আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোরা এখানে কি করস? আসলে ঈদের বন্ধ তো কলেজ, তার কারণে ভাবলাম আপনাদের বাসায় একটু ঘুরা যাই। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই, ভাই আসতে বলছিল এই কারণে আসলাম। তোদের ভাই আসতে বলছে দেখা তোরও ব্যাগপত্র গুছিয়ে চলে আসছস? হ্যাঁ, ঈদের সময় যত ঝামেলা। ভাবি এটা তুমি কেমন কথা বলতেছো? আমার ভাইয়ের বাসা, আমরা আসবো না? আই নীরব, আয় তো। হেই হেই, তোরা ভিতরে গেলি কেন? কত বড় স্পর্ধা, হুড় হুড় করে ভিতরে চলে গেছে। তোরা কি ভাবছস তোরা ভিতরে গেলে আমি তোদেরকে বের করতে পারবো না? এখনই বের করতেছি তোদেরকে। দে ব্যাগটা দে। বয়, ভাইয়ের বাসাটা খুব সুন্দর না? এই ফকিনীর বাচ্চারা, ভিতরে আসলি কেন? যাবে হা, বের হ এক্ষুনি। ভাবি, আমরা যখনই আসি তখনই তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করো। আমাদের সাথে এত খারাপ ব্যবহার করো কেন? খারাপ ব্যবহার করবো না তো তোমাদেরকে কুলে নিয়ে নাচবো নাকি? এ বাসা আসুস কেন? হ্যাঁ, এ বাসা তোদের কাজটা কি? ভাবি, তুমি ভুইলা যাও না, এটা কিন্তু আমার ভাইয়ের বাসা। আমি কিন্তু তোমার বাবার বাসায় যাই না। কি বললি তুই? তুই কি বললি? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তোর ভাই না বিয়ের আগে ছিল, বিয়ের পরে এখন আর তোদের ভাই নাই। তোর ভাই এখন আমার হাজবেন্ড আর এটা আমার সংসার। যখন তখন ইচ্ছা করলে তোরা এই বাসায় উঠতে পারবি না। ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা। এখন যদি আমি তোমার গায়ে একটা দিয়ে দিই? কি বললি তুই? এই তুই কি বললি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ, আমি যদি এখন তোমাকে একটা থাপ্পড় মেরে দেই তাহলে তোমার মান সম্মান থাকবে তো? ছোট লোকের বাচ্চাটা বের হ, আয় বের হ। আমরা কোথাও যাব না, এইটা আমার ভাইয়ের বাসা আর আমরা আমাদের ভাইয়ের বাসায় আসছি। আমার ভাইয়ের বাসা ছেড়ে কোথাও যাব না। আমরা এখানে কিছুদিন থাকবো, বেড়াবো, তারপর যাব। যাবি না মানে? তোরা যাবি না মানে? তোরা এই বাসায় কিভাবে থাকোস আর কিভাবে বেড়াস সেটা আমি দেখতেছি। বের হ, বললাম বের হও না, নীরব বয়। আমার ভাই আসবে তারপরেই যাব। আমার ভাই যে পর্যন্ত না আসবে আমরা এখান থেকে কোথাও যাব না। যাবি না না? আয় তোরা ভালো কথা যাবি না? তোদের কি লজ্জা শরম নাই? দামরা মেয়ে কোথাকার, বয়স হয়ে যেতেছে, বুড়ো হয়ে যেতেছে, এখন পর্যন্ত বিয়ে হয় না। দুদিন পর পর ভাইয়ের বাসা চলে আসস ভাবির মাথা খাওয়ার জন্য। ভাবি, আমার বয়স হয়ে যেতেছে, আমার বিয়ে হইব না। আমার চিন্তায় তোমার ঘুম নষ্ট করে কোনো লাভ নাই। তুমি তোমার চিন্তা করো। তোমার তো 40 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার ভাই যদি তোমার বিয়ে না করতো, তোমার তো কোনো বেড়ায় বিয়ে করতো না। তুমি কিন্তু ভুইলা যাও না, তোমার বয়স 40 আর 40 বছরে আমার ভাই তোমারে বিয়ে করে নিয়েছে। আমি বুঝি না আমার ভাই যে তোমার কোন দিকটা দেখে তোমারে বিয়ে করছে। তাই কি বললি? আমার বয়স 40? হ্যাঁ, আমার কোন অ্যাঙ্গেল থেকে তোর 40 বছরের বুড়ি মহিলা মনে হইতাছে তোর? এই চোখের মাথা খায় বলিসস? তোর লাগে চোখ না চুলা রে? আমি কি 40 বছরের মহিলা? ভাবি, 40 বছর না হইলেও কম হইতো না। আপনি এলে 2-3 বছর বেশি কইছে, এরকম হইব। কি বললি? ছোট লোকের বাচ্চারা এত বড় সাহস তোদের? আমার বাড়িতে এসে আমাকে বলতেছস আমি 40 বছরের বুড়ি মহিলা? আই ওঠ, আই ওঠ, বের হ, যা বের হ। বললাম তো আমরা কোথাও যাব না, এটা আমার ভাইয়ের বাসা। আমার ভাই যে পর্যন্ত এখানে না আসবে সেই পর্যন্ত আমরা কোথাও যাব না। ভাই মারাইতে আইছে, একদম ভয় ছুটাই দিব। ভালো কথা যদি এখন বের না হস না, জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাই তারপরে এই বাসা থেকে বের করব। কি? তুমি আমাদেরকে মারবা, জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাইবা? আমরা কি আমাদের হাত পা ব্যাংকে ফালাই রেখাইছি? শোনো, আমাদেরও হাত পা আছে। তুমি বড় ভাইয়ের বউ, বড় ভাবি হয়ে যদি তুমি তোমার ইজ্জত না ধরে রাখতে পারো তাহলে আমাদের কিছু করার নাই। আমরা তোমার ইজ্জত ধরে রাখতে পারবো না। কি বললি? কি বললি? কি বুঝাইলি এটা বইলা? আমার গায়ে হাত তুলবি? তোরা আমার গায়ে হাত তুলবি? দাঁড়া। এই ছোট লোকের বাচ্চারা ধর, যা বের হ। বলছি না কোথাও যাবো না, আমরা যাবো না, কোথাও যাবো না। যাবি না না? না যাবো না। আমার ভাই যে পর্যন্ত এখানে না আসবে সেই পর্যন্ত আমরা কোথাও যাবো না। আমার ভাই যদি এই বাড়ি থেকে যেতে বলে তবেই আমরা যাবো, তা না হলে আমরা তোমার কথায় যাবো না। যাবি আরো ভালো করে। বের হ, বলছি তো যাবো না। যা বের হ, আয় বের হ। কি ব্যাপার? কি সমস্যা? কি আর সমস্যা? দেখতাছো না, এরাই তো মেন সমস্যা। ইটটা ভালো মতো কাটাইতে পারলাম না ঠিক মতো। ঠিক আছে, কি করছো তুমি দেখো না? এই বাড়িতে এসে উঠছে ফকিন্নিগুলা। সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝতেছি না কিছু। আসছে তাতে কি হয়েছে? সমস্যা কি? ওর ভাইয়ের বাড়িতে ওরা আসবে না, কার আসবে? তুমি এগুলা কি বলতেছো? প্রতিবেশীরা আসবে। প্রতিবেশীরা আসবে। প্রতিবেশীরা কেন আসবে? এই ফকিন্নিগুলা এই বাসায় কেন আসবে? তোমার জামাই ঈদের ছুটি পাইছে, আমরা কয়দিন ভালো মতো থাকবো না, ওরা এসে উঠছে। ফকিন্নির জাত কোথাকার, এখন বলতেছো নাকি বের হইব না? তুই তো তোর ভাইয়ের বাড়িতে যাস, 4 দিন 5 দিন করে বেড়ায় মাসের মধ্যে 15 দিন বসে যাস। ওই তোর ভাই তো এই কথা একবার বলে না, তোর ভাবিও তো বলে না।
কোথায় আমার ভাই, কোথায় আমি, আর কোথায় এই ফকিন্নিগুলা? ও তোমার ভাই ভাই আর ওর ভাই ভাই না নাকি? হ্যাঁ এই দাঁড়া। এই কোথাও যাবে না, ওরা এখানে থাকবে। ওরা এখানে থাকতে পারবে না, বের হ, এই, বের হ। গায়ে হাত দিস কেন? গায়ে হাত দিস কেন? ওরা ভালো কথা লোক না, ভালো কথাই বলছে, এতক্ষণ বের হয় নাই। কি করছো? ওদেরকে জুতাটা পিটে এখন বের করতে হবে। এই কারে জুতা দেবি দেবি? বাড়ি টাকার তোর বাপের? তুমি এইভাবে কথা বলতেছো কেন? বাড়ি আমার বাপের হবে কেন? বাড়ি আমার স্বামীর, এটা আমার সংসার। তো? আমার সংসার, ওরা তো আসতে পারবে না। ও রুবেলের ভাই বোন এই বাড়িতে আসতে পারবে না? না, আসতে পারবে না। ওদেরকে আমি সহ্য করতে পারি না। ওদেরকে সহ্য করতে পারো না, স্বামী নিয়ে সংসার করতে পারো, স্বামীকে সহ্য করতে পারো, অথচ স্বামীর ভাই বোনকে সহ্য করতে পারো না। এই স্বামী কোথায় পাইলা? ওর মা বাবাই স্বামীরে জন্ম দিছে, বড় করছে, পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ করে কইরা তুলছে, তারপরে তুমি পাইছো। তোমার স্বামীটা আমি অনলাইনে কিনে নিয়ে আসি নাই, তারপর তোমাকে দেই নাই। বাবা, তুমি কিসের মধ্যে কি শুরু করে দিছো? কিসের মধ্যে কি শুরু করে দিছি? হ্যাঁ, কিসের মধ্যে কি শুরু করে দিছি? ওর ভাই বোন এ বাড়িতে আসতে পারবে না, ওদেরকে সহ্য করতে পারবে না, ওদেরকে দেখলে তোমার মাথায় আগুন জ্বলে যায়। কেন এরকম হয়? রুবেলের টাকায় খাইতে পারো, পড়তে পারো, বিলাসিতা করতে পারো, অথচ রুবেলের ভাই বোনরা তুমি দেখতে পারো না। কেন দেখতে পারো না? বাড়িটা কার? বাড়িটা রুবেলের, বাড়িটা তোমার বাবার না, তোমারও না, তোমার কোনো আত্মীয় স্বজনেরও না। আর তোমার স্বামীর ভাই বোন যদি এই বাড়িতে আসতে না পারে, তাহলে তুমি এই বাড়িতে কি? আমার বলতে পারো একবারও? বাবা, এই ভিখারিগুলোর জন্য তুমি আমাকে হাত তুললা? ভিখারি কাদেরকে বলো? এই ভিখারিরা যদি তোমাকে বউ হিসেবে গ্রহণ করে না নিত, জীবনে তোমার বিয়ে শাদী হইতো না। এই তোমার বিয়ের জন্য আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক পরিবার আসছে তোমাকে দেখার জন্য। তোমার বয়সের কারণে কোনো ছেলে রাজি হয় না বিয়ে করতে, দয়া মায়া করে রুবেল তোমাকে বিয়ে করছে। আর আজকে তুমি এই মর্যাদায় আসছো, তুমি কি ভুলে গেছো আমার টাকা পয়সা অনেক কিছু আছে? অথচ রুবেল 10টা টাকাও আমার কাছ থেকে নেয় নাই, 10টা টাকাও আমি তারে দিতে পারি নাই। সে এক কথা বলছে যে না, আমার বউ দরকার, আমি বউ নিলাম, আমার সংসারে একজন বউ দরকার। আর তুমি কি করছো? তুমি কি করছো? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তার প্রত্যেকটা আত্মীয় স্বজনদেরকে তুমি সহ্য করতে পারো না। কারণটা কি বলতে পারো? এই রুবেল যদি তোমাকে বিয়ে না করতো, আজও পর্যন্ত তোমাকে কুমারী সেজে থাকতে হইতো, বয়সটার কম হয় নাই তোমার। তালই ভাইয়া আপনার মেয়ের পছন্দ করে বিয়ে করছে, আমরা কোনো কথাই বলি নাই। ভাইয়ার পছন্দই আমাদের পছন্দ, যদিও ভাবির বয়স বেশি, তারপরেও ভাইয়াকে কখনো প্রশ্ন করি নাই যে তুমি ভাবিকে কেন বিয়ে করছো। এমনকি আপনাদের কাছ থেকে কিন্তু 1 টাকা আমরা যৌতুক নেই। আমরা কি এই বাড়িতে প্রত্যেক দিন এসে পড়ে থাকি? আমরা কি মাসের পর মাস, বছরের পর বছর এই বাসায় পড়ে থাকি? না, আসি যখন আমাদের স্কুল কলেজ বন্ধ থাকে, তখন হয়তো 1 সপ্তাহের জন্য, 2-3 দিনের জন্য বেড়াইয়া যাই, ভাইয়া ভাবিরে দেখা যাই। আর আপনার মেয়ে, আমি যখনই আসি তখনই আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। আপনি জানেন না তালই, এর আগে যতবার আসছি ততবার আপনার মেয়ে আমাদেরকে গেটের থেকে বের করে দিছে। আর এবার যখন বাসার ভেতর আসছি, আপনার মেয়ে আমার গালে থাপ্পড় মারছে। আমি এতদিন ভাইয়াকে কোনো কথাই বলিনি, সে আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করছে না কেন, আমি মুখ বুঝে সব কথা সহ্য করছি, সব কিছু সহ্য করছি। কিন্তু আর না, এইবার আমার ভাই আসুক, আমার ভাইয়াকে আমি সব কথা বলবো। ভাবি আমার গায়ে হাত তুলছে, এমনকি ভাবি আমার সাথে কেমন কেমন ব্যবহার করছে, সব বলবো আমার ভাইকে। এর একটা ফাইসালা করে তবেই আমি এখান থেকে যাব, তার আগে এখান থেকে আমি 1 পাও লড়বো না। কি বললি? তোর ভাইয়ের কাছে তুই বিচার দিবি? তোর ভাইয়ের কাছে তুই বিচার দিবি সেই সুযোগ আমি দিলে তো? এই বের হয় বাসা থেকে। এই ওরা এই বাসার থেকে বের হইব না। আমি তোর যা ভাব সাব দেখতেছি না, ওরা এই বাড়িতে ঠিকই থাকবে। একটা দিন একটা সময় আসবে যে তুই এই বাড়িতে থাকতে পারবি না। চাই আছিস কেন? সত্যি কথাই বললাম আমি। আসলে কি জানোস, মানে তোর যে কার্যকলাপ না, আমি ভাবতে অবাক লাগে আমার কাছে যে তোর মতো মেয়ের বাবা আমি। ছি 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 ছি, নিজের স্বামী, যে স্বামীর টাকায় বিলাসিতা করতেছ, ঘর সংসার করতেছ, সেই স্বামীর ভাই বোনদেরকে বাড়িতে রাখতে দিবি না, থাকতে দিবি না, আসতে দিবি না। অথচ আমি আসলে কি আপ্যায়ন, কি আদর, কি শ্রদ্ধা ভক্তি। বাবা কি খাবা? বাবা এটা আনি, বাবা ওইটা আনি, বাবা তোমার কোন জিনিসটা পছন্দ। আর যার টাকায় আমাকে খাওয়াবি, তার ভাই বোনরা এই বাড়িতে আসতেও পারে না। আশ্চর্য ব্যাপার। শোন, আমি না অনেক আশা করে, অনেক শখ করে তোকে মানুষ করছিলাম, তোর জন্ম দিছি, তোরে বড় করছি, পড়াশোনা শিখাইছি, 35টা বছর আমি তোর দেখভাল করছি। তারপর একটা সময় তোর বিয়ে দিছি, কিন্তু এখন আর আমি তোর দায়িত্ব নিব না। তবে একটা কথা মনে রাখিস, তোর এই কার্যকলাপের জন্য যদি কোনোদিন তুই এই বাড়ির থেকে বের হয়ে যাস বা তোরে বের করে দেয়, তুই কোনোদিন ভুলো কখনো কোনো সময় আমার বাড়ির ত্রিসীমানায় পাড়া দিবি না। কথাটা যেন তোর মনে থাকে। বাবা, তুমি এসব কি বলছো?
আমি তোমার মেয়ে। তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলা যে আমি কোনোদিন তোমার বাড়িতে যেতে পারবো না? তুই আমার মেয়ে ছিলি। যতদিন তোর বিয়ে হয় নাই ততদিন তুই আমার মেয়ে ছিলি। এখন তুই আর আমার মেয়ে না, তুই এখন এই বাড়ির বউ, এই বাড়ির সব কিছু। এটাই তোর ঘর, এটাই তোর সংসার, এবং তোর স্বামী আর তোর স্বামীর আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে সবাই তোর আপনজন, আমি না। শোন, আরেকটা কথা মনে রাখ, যদি এই বাড়ির এই সংসারের এবং তোর স্বামীর আত্মীয় স্বজন সবার সাথে কম্প্রোমাইজ করে চলতে পারস তাহলে থাকবি, আর নাইলে কোনোদিন আমাকে বাবা বলে পরিচয় দিবি না, আর আমার বাড়ি ঘরে যাবি না। খবরদার, এটা আমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। বাবা, ভুল হয়ে গেছে আমার। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার মাফ করে দাও। আমি মাফ করে দেব? আমি অন্যায় কি আমার কাছে করছিস? ভুল কি আমার সাথে করছিস? ভুল করছিস কার সাথে? তোর ননদের সাথে, তোর দেবরের সাথে। ওদের কাছে ক্ষমা চা। ওরা যদি ক্ষমা করে দেয়, ওরা যদি মনে করে যে না আমরা আমার ভাবিকে ক্ষমা করে দিছি এবং আমার ভাইয়াকে এখানে যা ঘটছে এর কোনো কিছুই বলবো না বা বলতে দেবো না, শুনতেও দেবো না, যদি এরকম কোনো কিছু হয়, ওরা যদি মনে করে তোরা স্যাক্রিফাইস করে, স্কুইজ করে, তাইলে তো আমার আর বলার কিছু নেই। ঠিক আছে? নীরব, নেহা, ভুল হয়ে গেছে আমার। আমি আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। তোমাদের যখন ইচ্ছা তোমরা এই বাড়িতে আসবা, যাবা, খাবা, কোনো বিষয়ে আমি তোমাদেরকে কোনো কথা বলবো না, তোমাদেরকে অপমান করেও কথা বলবো না। ভুল হয়ে গেছে, ভাবিকে নিজের বোন মনে করে মাফ করে দাও। ঠিক আছে ভাবি, তুমি যেহেতু দেরিতে হলেও তোমার ভুলটা বুঝতে পারছো, আমরা তোমাকে মাফ করে দিছি। এই বিষয়ে ভাইয়াকে আর কিছু জানাবো না আমরা। শোন, একটা কথা বলি, প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে আছে না, বাবা মা ভাই বোন এবং বাবার সংসার, সেটা আপন থাকে। কিন্তু মেয়ের যখন বিয়ে হয়ে যায়, ওই মেয়ে যখন স্বামীর সংসারে যায়, তখন তার স্বামী, স্বামীর মা, স্বামীর বাবা, ভাই বোন তারা সবাই তার আপন হয়ে যায়, এবং এটাই তার সবচেয়ে বড় সুখের নির। একটা মেয়ে যদি ইচ্ছা করে একটা সংসারকে স্বর্গের মতো গড়ে তুলতে পারে, আর একটা মেয়ে যদি ইচ্ছা করে একটা সংসারকে, সুখের স্বর্গকে নরক বানায় দিতে পারে। এই সংসারের সুখ শান্তি সব কিছু এখন তোর উপরে নির্ভর করতেছে। আমি আশা করি এই সংসারটাকে তুই ওই সুখের স্বর্গ হিসেবে গড়ে তুলবি। ঠিক আছে? আমার আর কিছু বলার নাই, ভিতরে গেলাম। আপু, ভাবি যেহেতু ভাবির ভুলটা বুঝতে পারছে, চল আমরা চলে যাই। ঠিক কই আছে। যাবি? তোমরা তো বেড়ানোর জন্য আসছো, বেড়ায় তারপর যাই। তোমাদের যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো, কোনো সমস্যা নেই। এখন ভিতরে চলো, আমি সকালেই রান্না বান্না করছি, কিছু খাবো। আচ্ছা ঠিক আছে, চল ভাই।